দীঘা সমগ্র বাঙালির কাছে প্রথম ভ্রমণের জায়গা হলো এই দীঘা। শহরের ব্যস্ততার জীবন থেকে মাত্র 1-2 দিনের ছুটি পেলেই আমরা চলে আসি দীঘায়। কিন্তু এখানে এসে সবথেকে কম খরচায় অর্থাৎ 500 টাকার মধ্যে হোটেলের সন্ধান করি। তো আজকের আমার এই ভিডিও সেই সম্পর্কেই। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আপনারা কোথায় হোটেল পাবেন এবং সেই হোটেলে কীভাবে আসবেন এবং হোটেলের রুমগুলি কেমন, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি আর একটা হোটেলের সামনে এসে গেছি। এই হোটেলটিও রয়েছে ওল্ড দীঘাতে। আপনারা এই হোটেলটা যদি নাম বলেন তাহলে এই হোটেলের নাম হচ্ছে দেবী গেস্ট ইন। তো চলুন এবার হোটেলের ভিতরে যাওয়া যাক এবং আমি আপনাদেরকে হোটেলটার কী লোকেশন এবং কীরকম কী রুম রয়েছে সেগুলো ভালো করে দেখিয়ে দিই। তো চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। দেখুন, এ হয়ে যাচ্ছে দেবী গেস্ট ইন। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে আমরা ওল্ড দীঘা থেকে আসবেন। ওল্ড দীঘার যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। জাস্ট একটু এগিয়ে এসেই সামনে রয়েছে, দেখুন এখানে একটু এগিয়ে এসে আপনারা এই যে পেয়ে যাবেন দেবী গেস্ট ইন। তো চলুন আপাতত হোটেলের ভিতরে গিয়ে কীরকম কী রুম রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে এই হোটেলের একটি নন এসি কাপল রুম। দেখুন, আমি একদম রুমটার মধ্যে প্রবেশ করে একদম রুমটা ধারে দাঁড়িয়ে রয়েছি এবং এই হয়ে যাচ্ছে রুমের সাইজ। এবার যদি বলেন বেড সম্পর্কে, আমরা প্রথমে এসে দেখবো এখানে একটা সুন্দর বেডের ব্যবস্থা করা রয়েছে। আর বেডের সাইজটাও কিন্তু খুবই বড় এবং সফট। আর এখানে আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। 3টে বালিশ তার জন্য দেওয়া রয়েছে। আর এখানে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে একটা আয়নার ব্যবস্থা করা রয়েছে। আর এখানে একটা বড় উইন্ডো রয়েছে আর সুন্দর একটা পর্দার ব্যবস্থা করা দেওয়া রয়েছে। যেহেতু এটা একটা নন এসি রুম, তাই এখানে কোনো এসি নেই, তার জন্য এখানে একটা সুন্দর বড় পাখার ব্যবস্থা করা রয়েছে। আর এই জায়গায় রয়েছে লাইট, এখানে রয়েছে সমস্ত সুইচের পয়েন্টগুলো। এখানে আপনারা জিনিসপত্র ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই জায়গায় একটা ছোট স্টুলের মতন করা রয়েছে, আপনারা খাবার দাবার রাখতে পারবেন। আর রুমটা যদি কথা বলেন তা রুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, আপনারা কিন্তু ওল্ড দীঘায় এসে এরকম রুম পেয়ে যাবেন। তো এবার যদি আমরা বাথরুমটা দেখে নিই, এই যে খুললাম, এ হয়ে যাচ্ছে বাথরুম। প্রবেশ করতেই এই যে সুন্দর একটা বাথরুম রয়েছে। বাথরুমে কী কী রয়েছে দেখুন, এখানে কল রয়েছে আর উপরে এই যে শাওয়ার রয়েছে, এখানে রয়েছে বালতি মগ। আর এই জায়গায় রয়েছে ইন্ডিয়ান টয়লেট। তাই যারা ইন্ডিয়ান টয়লেট খুঁজছে তাদের জন্য এই রুমটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে রয়েছে লাইট। তো এ হয়ে যাচ্ছে এই রুমটার বাথরুম এবং এ হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আশা করছি আপনারা এই রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা এসি রুমের দিকে যাওয়া যাক। এই হচ্ছে এই হোটেলের একটি সিঙ্গেল বেড এসি রুম। দেখুন, আমি রুমটার মধ্যে প্রবেশ করলাম এবং রুমটার একদম কোণে দাঁড়িয়ে রয়েছি। রুমটার সাইজটা ঠিক এতটাই বড়, বুঝতে পেরেছেন? তো চলুন এবার যাই এদিকে। প্রথমে গিয়ে দেখতে পেলাম আমরা এখানে একটা সুন্দর বড় বেড রয়েছে, কাঠের বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন খুব সুন্দরভাবে আরামসে থাকতে পারবেন। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু একটা এসি রুম তার জন্য এখানে একটা এসি ব্যবস্থা করা রয়েছে, সঙ্গে পাখাও দেওয়া রয়েছে। আর দেখুন এদিকে একটা বড় উইন্ডো রয়েছে, আর তার সঙ্গে একটা সুন্দর পর্দার ব্যবস্থা করা রয়েছে। আর দেখুন বেডটাও কিন্তু খুবই সফট। আর এখানে 3টে বালিশের ব্যবস্থা করা রয়েছে। আর যদি লাইটিং দেখেন, দেখুন লাইটিংটা কিন্তু খুবই সুন্দর। এই যে পুরো লাইটিংটাই খুবই সুন্দর। আর আমরা যদি এদিকে আসি, এদিকে এসে দেখতে পাবো এখানে একটা বড় আয়না রয়েছে। আর যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখতে পাবো এখানে একটা সুন্দর সোফা রয়েছে। এই জায়গায় একটা টেবিলের ব্যবস্থা করা রয়েছে, আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারবেন এবং রেখে খেতেও পারবেন। আর দেখুন এখানে একটা টিভির ব্যবস্থা করা রয়েছে, আপনারা টিভি দেখতে পারবেন এখান থেকে। আর এখানে সমস্ত সুইচের পয়েন্টগুলো এখানে করা রয়েছে। তো এ হয়ে যাচ্ছে এই হোটেলটার একটা ছোট্ট কাপল এসি রুম। এবার যদি হোটেলটার একটা বাথরুমটা দেখে নিই, দেখুন বাথরুমটা ওপেন করলাম। বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্টলি এখানে কিন্তু কোমরের ব্যবস্থা করা রয়েছে। আর দেখুন এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে হ্যান্ড কল বা জেসপ্রে রয়েছে। আর এখানে কল রয়েছে, এখানে কল রয়েছে। আর এই জায়গায় শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে। আর এখানে রয়েছে বেসিন। আর এখানে বালতি মগের ব্যবস্থা করা রয়েছে। তো এ হয়ে যাচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এ হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। তো এই হচ্ছে এই হোটেলের একটি নন এসি কাপল রুম। দেখুন রুমটা কিন্তু খুবই বড়। আমরা প্রথমে রুমের
ভেতরে ঢুকেই দেখবো দুটো এখানে বেড রয়েছে, যেখানে তিনজন 6জন আপনারা আরামসে থাকতে পারবেন। তারা যারা ফুল ফ্যামিলি নিয়ে আসছেন তারা অবশ্যই এখানে এসে থাকতে পারবেন। দেখুন 1 2 3 এখানে 3টে বালিশ দেওয়া রয়েছে এবং এদিকেও 3টে বালিশ দেওয়া রয়েছে। আর বেডও মোটামুটি ঠিকঠাকই দেওয়া রয়েছে। আর আপনাদের চাদর চাইলে আপনারা চাদরও পেয়ে যাবেন। আর দেখুন এই জায়গায় একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে। এবং আমরা যদি পুরো রুমটা এবার দেখি, দেখুন এখানে যেহেতু একটা নন এসি রুম, তাই দেখুন এখানে একটা ফ্যান এবং এখানে একটা ফ্যান, দুটো বেডের জন্য দুটো ফ্যান কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আর দেখুন এদিকে একটা জানলা রয়েছে বড়, আর এদিকে একটা জানলা রয়েছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা সুন্দর টিভির ব্যবস্থা করা রয়েছে, আপনারা টিভি দেখতে পারবেন। আর এখানে একটা ড্রয়ারের ব্যবস্থা করা রয়েছে, আপনারা আপনাদের লাগেজপত্র রাখতে পারবেন। আর এই জায়গায় আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এবং এখানে একটা ছোট আয়না দেওয়া রয়েছে। আর যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা রয়েছে। আর এবার যদি এদিকে যাই, এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর বাথরুম রয়েছে। চলুন বাথরুমের মধ্যে কী কী আছে দেখা যাক। তো বাথরুমটা প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ বাথরুমটা একটু ছোটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখুন যদি এদিকে আসি, এখানে একটা বেসিনের ব্যবস্থা করা রয়েছে, এখানে বালতি মুখ দেওয়া রয়েছে। আর দেখুন এখানে শাওয়ার রয়েছে, এখানে কল রয়েছে, আর এখানে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। তাই যারা ইন্ডিয়ান টয়লেট খুঁজছেন তাদের জন্য এই হোটেলটা গুরুত্বপূর্ণ। আর এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা করা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম, এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আশা করছি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আশা করছি আপনাদের এই রুমগুলো খুবই ভালো লেগেছে। যদি রুমগুলো ভালো লেগে থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং উপরে নাম্বার চলছে, নাম্বার থেকে অবশ্যই কল করবেন। তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া যাক। নমস্কার। নমস্কার। আচ্ছা আপনার নামটা বলবেন? আমার নাম বিশ্বজিৎ মন্ডল। আচ্ছা আপনার হোটেলের নামটা বলবেন? দেবী গেস্ট। আচ্ছা আপনার হোটেলের লোকেশনটা কথা একটু বলে দিন। ওল্ড দীঘা শিবালয় রোড, জল ট্যাঙ্কির অপোজিটে। জল ট্যাঙ্কির অপোজিটে। আচ্ছা ওল্ড দীঘার যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে এখানটা কতক্ষণ লাগবে? আপনার ওল্ড দীঘা সি বিচ থেকে আমার হোটেল পায়ে হাঁটা 4 থেকে 4.5 মিনিট। 4 থেকে 4.5 মিনিট। আচ্ছা এবার আপনি বলুন আপনাদের হোটেলে কীরকম কী রুম রয়েছে, কটা রুম রয়েছে এবং কীরকম কী রুম রয়েছে? আমার হোটেলে 26খানা রুম আছে। আচ্ছা। এসি আছে 8খানা। আচ্ছা নন এসি বাদবাকি আছে। সিঙ্গেল ডবল সব আছে। সিঙ্গেল কটা রয়েছে, ডবল কটা রয়েছে? আমি তো ডবল একটা দেখাতে পারলাম না। ডবল 6খানা আছে। ডবল 6খানা ডবল রয়েছে, তার মধ্যে এসি নন এসি রয়েছে তো? হ্যাঁ এসি নন এসি। বেশ, এবার আপনি এই সিঙ্গেল আর ডবল যে রুমের যে প্রাইস পিক সিজন এবং অফ সিজনে কীরকম কী প্রাইস থাকে সেটা একটু বলে দিন। এরকম অফ সিজনে আমাদের সিঙ্গেল বেড 500 টাকা। আচ্ছা। গ্রাউন্ডে নিলে 400 টাকা। আচ্ছা। আর যদি গ্রাউন্ডে ডবল বেড নেন 600 টাকা। আচ্ছা। উপরে নিলে 700-800 টাকা। এটা অফ সিজনে পেয়ে যাবো? অফ সিজনে পেয়ে। বেশ বেশ, বা খুব সুন্দর। আর যদি পিক সিজন যায়? পিক সিজনে হলে আপনার 1000-1200 আচ্ছা। সিঙ্গেল বেড। সিঙ্গেল বেড। আর ডবল হলে 1600-1700। আচ্ছা। আর এসি হলে আপনার 2000 থেকে 1800 টাকা। এটা পিক সিজনে। Peak আর নর্মাল সিজনে ওই এসি? এসি যেরকম এসি চলে সিঙ্গেল বেডগুলো 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা 1000 টাকার মধ্যে বা 1000 থেকে 1200 টাকার মধ্যে। বেশ বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আপনি বলে দিন আপনাদের হোটেলে কি খাবার দাবারের কিছু ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়ার আমাদের ব্যবস্থা মানে সেরকম কিছু ব্যবস্থা নেই। অর্ডার দিলে আপনি সব পেয়ে যাবেন রুমের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আর যদি বাইরে থেকে কেউ খাবার? হ্যাঁ নিশ্চয়ই অ্যালাউ আছে। হ্যাঁ সব কিছু। বেশ বেশ, ঠিক আছে। আর আপনাদের এখানে যদি বলতে পেট কি অ্যালাউড রয়েছে, মানে পোষ্য জীবজন্তু যদি কেউ নিয়ে আসতে চায় সেটা আমরা দেখে সেরকম বিচার করবেন? আচ্ছা আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। আর এই যে স্ক্রিনের ওপর নাম্বার চলছে এখান থেকে কেউ কল করলে বুকিং করতে পারবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। একদম আমাদের নাম্বার এই যে কার্ড আছে। আচ্ছা এই কার্ডেতে নাম্বার। হ্যাঁ বেশ, আমি নাম্বারটা স্ক্রিনের উপরে দিয়ে দেবো। আপনি যারা ফোন করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং যারা অবশ্যই আসবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। যতদিন যত এই কাস্টমারদের আছে জিজ্ঞাসা করতে পারেন আমার আজকের বাজারে হোটেল ফুল। আচ্ছা আচ্ছা। আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বাস পার্টিদের কি কিছু ব্যবস্থা রয়েছে? বাস পার্টি রান্না বান্না সব ব্যবস্থা আছে। আচ্ছা বাস পার্টি থাকার ব্যবস্থা রয়েছে তো এখানে? একদম একদম। রান্নার জন্য ব্যবস্থা আছে 2 জায়গায়, একটা নিচে একটা উপরে। বেশ বেশ, ঠিক আছে, রান্নার ব্যবস্থা আছে। ঠিক আছে চলুন, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমার এই ভিডিও থেকে আপনার এখানে অনেক ভিউয়ার্স আসবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।